যার সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে ব্যক্তি তাকলি দলভুক্ত হয়ে যায়। আসিয়ার সাথে এই ছোট্ট আসিয়ার মিলটা কেমন হলো দেখেন। একদিক থেকে তো নামের সাথে নামের মিল হয়েছে, মাজলুম হওয়া দিক থেকে কিভাবে মিল হয়ে গেল। আসিয়াকে দেখে ফেরাউন বলল, আসিয়া তামাম মিশরের সমস্ত মানুষগুলো আমাকে রব মানে, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে রব মানবা, তুমি আমার দেওয়া কাপড় চোপড় পরা, আমার বিছানায় সব একই ছাদের নিচে আমরা বসবাস করি, মিশরের সমস্ত মানুষ আমার পায়ে সিজদা দেয়, তুমি আমার সামনে মাথা নত করো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বললেন, মিশরের সমস্ত মানুষ আপনাকে রব মানবে, আপনাকে আমি রব মানতে পারি না, আপনাকে আমি স্বামী হিসেবে শ্রদ্ধা করি। সুবহানাল্লাহ। আপনাকে আমি রব মানি না, আমি রব মানি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবকে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রবকে আমি রব মানি। তিনি আমাদের রব, যিনি আসমানের ও জমিনের স্রষ্টা। সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া এটা তুমি বলো, আমার কথায় মিশরের নীলনদে পানি আসে, আমার কথায় বৃষ্টি বর্ষিত হয়, আমার কথায় সকাল হয়, আমার কথায় সন্ধ্যা হয়। এই কথা বলার পরে আসিয়া জবাব দিয়ে বলছেন, তাফসীর ইবনে কাসির এসেছে লম্বা বর্ণনা। মা আসিয়া জবাব দিয়ে বললেন, আপনি যে কত নাম করেন রব, এটা পৃথিবীর কেউ না জানলেন, আমি তো আপনার স্ত্রী, আমি জানি। আচ্ছা, ঘরের বউয়ের কাছে কি বাহাদুরি করা যায়? স্বামীরা বাহিরে যে যত কথাই বলুক না কেন, বউর সামনে কিন্তু বিরাট হয়ে যায়। কথা ঠিক কিনা জন্য বলে চুপচাপ হয়ে যায়। মা আসিয়া বলছেন, মিশরের মানুষগুলো আপনাকে রব মানে, কিন্তু আপনি যে আসলে কত নাম্বারের রব, এটা আমি আসিয়ার চাইতে ভালো আর কেউ জানে না। আপনাকে আমি স্বামী হিসেবে পানি, কিন্তু আপনাকে আমি রব পানি, আমি রব পানি। ফেরাউন খুব রাগ হলো, গুসা হলো, রাগান্বিত হলো। ফেরাউন আসিয়াকে ডেকে বলে, আসিয়া পরিণতি কি হবে চিন্তা করতে পারো? মা আসিয়া জবাব দিয়ে বললেন, পরিণতি যাই হোক না কেন, সমস্ত পরিণতি মেনে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহর উপর ঈমান ছাড়তে রাজি নই। ফেরাউন মারতে শুরু করলো আসিয়াকে। বয়োবৃদ্ধা আসিয়া, বয়সের ঘরে নৌজওয়ান, চামড়াগুলো ঢিলে ঢালা হয়ে গেছে, আগের মতো সে যৌবনকায় বৃদ্ধা মানুষ। টর্চার শুরু করেছে, চাবুক দিয়ে পিটাতে শুরু করেছে, মারতে মারতে ফেরাউন নিজে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এবার সৈন্য সামন্তদেরকে ডেকেছে, সৈনিকেরা ঘরে আসো, আসিয়াকে টেনে হিসেবে আমার ঘর থেকে বের করে নিয়ে যাও, পুরো প্রান্তরে উত্তপ্ত বালু করার মধ্যে ঠিক করে শোয়ায় দাও, শোয়াই দিয়ে তার ডান হাতের মধ্যে বেড়াতে জমিনের মধ্যে লাগাই দাও, বাম হাতের মধ্যে বেড়াতে জমিনের মধ্যে লাগাই দাও, ডান পায়ে বেড়াত দিয়ে দাও, বাম পায়ে বেড়াত দিয়ে দাও। বেড়াত দাবায় দেওয়ার কারণে কোরআন মাজিদে ফিরআউনের নামের সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। ওয়াটা তুমি এক বচন, আওতাদ বহু বচন, একাধিক বেড়াত ফেরাউন মা আসিয়ার হাতে পায়ে দাবিয়ে দিয়েছিল। জীবন্ত মানুষের হাতে বেড়াত দাবায় দিয়া জমিনের মধ্যে ফেলে দিয়েছিল। আসিয়াকে বেড়াত দিয়ে দাবি দেওয়া হলো। আসিয়া নিজের সতীত্বের উপরে একটা ভরসা ছিল এবং তাওয়াক্কুল ছিল, এবং সতীত্ব নিয়ে তিনি সবসময় গর্ব করতেন। সুবহানাল্লাহ। কখনো নমনীয় হন নাই বাতিলের সামনে। এবার ফেরাউন ঘোষণা দিল, আসিয়া আমার কথা না মানার পরিণতি তোকে এভাবেই ভোগ করতে হবে। তাদেরকে বলা হলো, আসিয়াকে এত জোরে জোরে আঘাত করবে তোমরা, যাতে করে আসিয়ার চিৎকার আওয়াজ আমি সিংহাসনে বসে শুনতে পাই। আসিয়া চিৎকার আওয়াজ শুনে আমার মনের মধ্যে আসিয়ার প্রতি ক্ষোভ আছে, বিদ্বেষ আছে, নিবারণ হবে। ঘৃণার সাথে বলে নাউযুবিল্লাহ। যেহেতু মা আসিয়া বড় সম্পদশীল চরিত্রবান, ফেরাউন ঘোষণা দিয়ে দিল, কত বড় জালেম হলে স্বামী হয়ে নিজের স্ত্রীর চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যুবকদেরকে এড়িয়ে দিয়েছে। পাশে আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে রবের কাছে একটা
কাছে এমন ভাবে দূর হয়ে গেল যে আসিয়া চোখের পানি ছেড়ে এতক্ষণ পর্যন্ত চিৎকার মারতেছিলেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা পাওয়া যায়, হঠাৎ করে আকাশ পানে তাকিয়ে আসিয়া কান্না বন্ধ করে হাসা শুরু করে দিলেন। আসিয়ার এই হাস্যোজ্জ্বল চেহারা দেখে জালেমদের অন্তরের মধ্যে আরো রাগ উৎসাহ বেড়ে দিল, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। তারা মনে করেছে নির্যাতনে অতিষ্ঠ হয়ে আসিয়া বোধহয় পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে, না, নির্যাতনে আসিয়া পাগল হয় নাই। আমি আমার জিবরাইলকে হুকুম করেছি, জিবরাইল যান মালাকুল মউত আসিয়ার জান কবজ করার আগে জান্নাতের বালাখানার দৃশ্য আসিয়া নজরের সামনে চলে মা আসিয়া যখন জান্নাতের সেই বালাখানার দৃশ্যগুলো চোখে দেখতেছিলেন, দুনিয়াতে সে মাজলুম হয়েছে, রক্তাক্ত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে, তাকে রক্তাক্ত করে টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয়েছে। সমস্ত দুঃখ আসিয়া মুহূর্তের জন্য ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোন, আমার আসিয়া পাগল হয়ে যায় না, আমার আসিয়া পাগল হয়নি, বরং আসিয়া মনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু ছিল সব কিছু আমি ভুলাই দিয়া জান্নাতের দৃশ্য আসিয়া চোখের সামনে ধরে ধরে আমি আসিয়ার মুখের মধ্যে ঠিক থেকে হাসি ফুটিয়ে দিয়েছি। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মা আসিয়াকে যখন শহীদ করা হয়, লজ্জাস্থানের মধ্যে আঘাত করা হয়েছে, এত বেশি আঘাত করা হয়েছে যে আসিয়া ওই মুহূর্তে হাসতেছিলেন। এই ছোট্ট আসিয়ার সাথে মা আসিয়ার কত মিল। বড় আসিয়াকে ফেরাউন লজ্জাস্থানে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকে বাগুড়ার শিশু আসিয়া থেকেও জানে তার লজ্জাস্থানে আঘাত করে চরমভাবে নির্মম নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর কাছে আমরা এই দোয়া করে রব্বুল আলামিন আসিয়ার নামের সাথে ছোট্ট আসিয়ার নাম মিলেছে, জুলুমের সাথে জুলুম মিলে গেছে। আল্লাহ আসিয়াকে যে জান্নাতে তুমি রাখবে, ছোট্ট আসিয়াকেও সেই জান্নাতে তুমি জায়গা করে দিও। জোরে বলা আমিন। আর চিল্লায় বলা আমিন। আসিয়ার ঘটনা বাংলাদেশে আর পুনরাবৃত্তি যেন না ঘটে, আমাদেরকে সচেতন হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা ধন্যবাদ জানাই, তিনি বলেছেন অনতিবিলম্বে এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন। আমি সরকারকে বলবো, ব্রিটিশদের তৈরি করা আইন অনেক প্রসেসিং লম্বা আইন। অধিনায়ক আসিফ নজরুল সাহেব বললেন যে সর্বনিম্ন একটা রায় কার্যকর করতে গেলে নাকি 3 মাস সময় লাগে। এর চাইতে লজ্জাজনক কথা কি হতে পারে? 3 মাসের পর ইস্যুর পর ইস্যু, ইস্যুর পর ইস্যু, কত ইস্যু দাঁড়ায় যাবে, আসিয়ার কথা লোকেরা বলে যাবে, কথা বলতে হবে। এত ইস্যুর তো প্রয়োজন নাই, এত ইস্যুর তো প্রয়োজন নাই। যেখানে আসামি গ্রেফতার হয়ে গেছে, যেখানে আসামি গ্রেফতার হয়েছে, এমনকি ছোট্ট মাজলুম আসিয়া কবরে